আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা যখন মার্কেটিং প্ল্যান কাউকে দেখাই, সেটা একদম খাতা কলমে হতে পারে কিংবা ভিডিও দিয়ে হতে পারে। তখন এই মার্কেটিং প্ল্যান দেখানোর পরে যে কাজ আসলে যেটাকে আমরা পিসি ক্লোজিং বলে থাকি, যে একজন গেস্টকে তার কাজ বুঝে দেওয়া যায়। এই কাজটা বুঝাই দিতে গিয়ে অনেক সময় আমাদের প্রবলেম হয়। আমরা আসলে বুঝিয়ে দিতে পারি না। সো বিশেষ করে আজকে আমি আপনাদেরকে একদম সংক্ষেপে দেখিয়ে দেব যে আসলে একজন ব্যক্তির কাজ কী, হোয়াট ইজ ইউর ওয়ার্ক, আসলে আপনার কাজটা কী, বা একজন গেস্ট সে যদি আপনাকে আস্ক করে যে তার কাজ কী, তাহলে কিভাবে আপনি দেখিয়ে দেবেন। তার আগে অবশ্যই যদি আপনি ভিডিও দিয়ে তাকে মার্কেটিং প্ল্যানটা দেখান, বিজনেস প্ল্যানটা, কিংবা যদি আপনি সরাসরি হাতে তাকে দেখান, যখন ম্যানেজার পর্যন্ত আপনি দেখানো শেষ, কিংবা তাকে টোটাল ভিডিওটা আপনি দিয়েছেন, সে বলেছে আমি ভিডিও দেখা কমপ্লিট করেছি, তখন আপনি আসলে তাকে কিভাবে এইটার কাউন্সেলিংটা করবেন বা তার কাছ থেকে কীভাবে ফিডব্যাক নেবেন, কথাটা কীভাবে শুরু করবেন, আমি আপনাকে ওই জায়গা থেকেই করব। আসেন, তার সাথে কলে গেলেন, কলে গিয়ে হাই হ্যালো যেতটুকু বলার ওইটা আপনি বলে নিলেন। বলে নিয়ে আপনি যখন ভিডিও নিয়ে কথা বলবেন বা মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবেন, তখন আপনার শুরুটা এরকম হবে। ধরেন তার নাম হচ্ছে জিহাদ, যে জিহাদ ভাই, মার্কেটিং প্ল্যানটা খুবই অসাধারণ ছিল না? দেখেন, আমি শুরু করেছি কি দিয়ে, যে জিহাদ ভাই, বিজনেস প্ল্যানটা খুবই অসাধারণ ছিল না? হোয়াট, এইরকম হবে যে আপনি কি টোটাল বিজনেস প্ল্যানটা বুঝতে পেরেছেন? সে অবশ্যই বলবে ইয়েস। যে আচ্ছা, এর মধ্যে যে স্লাইডটা ছিল, বিশেষ করে যে বিজনেস প্ল্যানের পিসি থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত, যেমন প্রথম র্যাঙ্ক কী ছিল ভাই? পিসি, দেন এএস, দেন এএম, দেন এম। সো এই যে ধীরে ধীরে র্যাঙ্কটা পরিবর্তন হয়ে হাইয়েস্ট পজিশন ম্যানেজার পর্যন্ত, এটা এতটুকু আপনি বুঝতে পেরেছেন? তখন সে বলবে হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ সবাই সাধারণত এইটাই বলে। আসেন, এখন আপনি তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা, আপনি যে বিজনেস প্ল্যানটা দেখেছেন, আপনার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে কোন কোন বিষয়গুলো, এটা আপনি তাকে জিজ্ঞেস করেন। এবং এটা জিজ্ঞেস করে তার হাতে ছেড়ে দেন না, আপনি জিজ্ঞেস করে আপনার হাতে রেখে দেন। জিজ্ঞেস করবে এইভাবে যে আচ্ছা, আপনার এই বিজনেস প্ল্যানের মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছে কোন কোন বিষয়গুলো। যেমন আমি যদি আমারটা বলি, দেখেন আমি তাকে থামিয়ে দিয়ে কী বললাম, যেমন আমি যদি আমারটা বলি, আমি যখন প্রথম এই বিজনেস প্ল্যানটা দেখি, আমি কিন্তু ওইভাবে কোনো কিছু বুঝতে পারিনি। আমি সরাসরি অফিসে এসে আমি যদিও অফিসে এসে সরাসরি দেখেছিলাম। যদি কেউ ভিডিও দেখে আপনারা বিজনেস প্ল্যানটা দেখে থাকেন, তাহলে আপনি এটা বলবেন যে আমি হচ্ছে যখন প্রথম ভিডিও দেখে এই বিজনেস প্ল্যানটা দেখি, বা যখন আমি অফিসে এসে বিজনেস প্ল্যানটা দেখি, আমি কিন্তু আহামরি ওইভাবে কোনো কিছু বুঝতে পারিনি। বেশিরভাগ বিষয় আমার মাথার উপর দিয়ে চলে গেছিলো, বাট আমি কিছু কিছু বিষয় আমি বুঝতে পেরেছি। দেখেন, প্রথম বিষয় যেটা আমি বুঝতে পেরেছিলাম, নাম্বার 1, এটা হচ্ছে এখানে হারানো কিছু নাই। এখানে হারানো কিছু আছে কি? আপনি তাকে কোশ্চেন করেন, সে অবশ্যই বলবে না যে হ্যাঁ, এইটা আমার সবচেয়ে ভালো লাগা মধ্যে অন্যতম ছিল, প্রথম বিষয় ছিল যে এখানে হারানো কিছু নাই। নাম্বার 2, যে বিষয়টা, দেখেন যাকে কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে, তাকে কি বেতন দেওয়া লাগতেছে? বেতন দেওয়া লাগতেছে না, বাট এখান থেকে একটা ইনকাম পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, একটা ইনকাম পাওয়া যাচ্ছে। সো এইটা আমার ভালো লেগেছিল। নাম্বার 3 যেটা, এটা হচ্ছে যে এখানে ম্যানেজার হয়ে গেলে অন্তত মাসে 50,000 প্লাস ইনকাম করার সুযোগ আছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো এটা, কারণ আমি জানতাম যে পড়াশোনা শেষ করে মাসে 50,000 টাকা বেতনে জব নিতে পারবো না। বাংলাদেশ এনভায়রনমেন্ট এটা নাই। আমি দেখেছি আমাদের অনেক সিনিয়র যারা কিনা পড়াশোনা শেষ করে 15,000 20,000 টাকা স্টার্টিং স্যালারিতে জব করে। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কেন, যে আমি যদি এখানে ম্যানেজার হয়ে যেতে পারি। আপনি মার্কেটিং প্ল্যান দেখেছেন না, যে অন্তত 6 থেকে 12 মাস ধারাবাহিকভাবে কাজ করলেই ম্যানেজার হওয়া সম্ভব। তো আমি যদি 1 বছর লাগিয়ে এখানে ম্যানেজার হতে পারি, অন্তত প্রতি মাসে 50,000 টাকা আমার ইনকাম আসবে। এটা আমার ভালো লেগেছিল। নাম্বার 4, আর একটা বিষয়, সেটা দেখলাম যে ম্যানেজার হওয়ার পরে যদি কোনো কারণে কাজটা কন্টিনিউ করতে নাও পারে, তাও ইনকাম বন্ধ হবে না। দ্যাট মিনস প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে। আরও একটা বিষয় ছিল যেইখানে মানে ইনহেরিটেন্স ইনকামের একটা বিষয় আছে। মানে ধরেন আপনি ম্যানেজার হয়ে গেলেন, আপনি ম্যানেজার হয়ে আর কাজটা কন্টিনিউ করতে পারলেন না, কিংবা আমরা প্রত্যেকটা ব্যক্তি মরণশীল। ধরুন কোনো একজন ম্যানেজার, সে যদি মারাও যায়, তার কি ইনকাম বন্ধ হবে? ইনকাম বন্ধ হবে না। এবং এই আইডিয়াটা
সে যাকে চায় তার নামে নমিনি হয়ে যাবে, এরকম 14 জেনারেশন পর্যন্ত। সো এই কয়েকটা বিষয় আমার সবচাইতে বেশি ভালো লেগেছিল। সো জিহাদ ভাই, আপনার এই বিজনেস প্ল্যানটা দেখে বা টোটাল ভিডিওটা দেখে কোন কোন বিষয়গুলো সবচাইতে বেশি ভালো লেগেছে, সে দেখবেন আপনার সাথে রিলেট করবে। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলেছেন আমারও এই বিষয়গুলো ভালো লেগেছে, ওইটার উপর একটু ডিটেলসে কথা বলে দেন। কথা বলে আপনার কথা বলা শেষ, এবার তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা জিয়াদ ভাই বলেন তো, আসলে আপনার কাজটা কি এখন? আপনি তো বিজনেস প্ল্যানটা দেখেছেন, আপনি কি আপনার কাজটা বুঝতে পেরেছেন? এখন আপনার কি করতে হবে, কি করণীয় কাজ? সে বলবো জি 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 বুঝতে পেরেছি। তার কাছ থেকে শুনেন সে কি বুঝতে পেরেছে। সে অবশ্যই কিছু না কিছু বলবে। সে এই ধরনের কথা বলতে পারে যে প্রোডাক্ট সেল করা, মানুষকে হচ্ছে জয়েন করানো বা এখানে কাউকে নিয়ে আসা, এই ধরনের অনেক কথা বলতে পারে। সো যে কথাই বলুক না কেন, আপনি তাকে সিম্পল একটা বিষয় বলবেন যে ওকে ঠিক আছে ভাই, আমি আপনাকে আরেকটু হেল্প করতেছি। আপনি এটা বলবেন না যে না 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 আপনারটা হয়নি, আপনারটা ভুল হয়েছে, এটা বলবেন না। বলবেন কি যে ঠিক আছে ভাই, আমি আপনাকে আরেকটু হেল্প করতেছি। এটা বলে যে আসলে আমি আপনাকে খাতা কলমে দেখাই দিচ্ছি। অবশ্যই এই কাজটা আপনাকে খাতা কলমে দেখিয়ে দিতে হবে। আসেন, এবার আপনি খাতা কলম নেন, নিয়ে তাকে দেখাই দেন। দেখেন কোম্পানি আমাদেরকে 2টা সার্ভিস দিচ্ছে, আপনি খাতা কলম নিয়ে দেন, আপনি তাকে দেখাই দেন যে কোম্পানি আমাদেরকে 2টা সার্ভিস দিচ্ছে। নাম্বার 1 সার্ভিস কি, কোম্পানি আমাদেরকে কী দিচ্ছে, প্রোডাক্ট দিচ্ছে। কী দিচ্ছে, প্রোডাক্টস। এবং নাম্বার 2 কোম্পানি আমাদেরকে কী দিচ্ছে, নিজেকে ইনকাম করার সুযোগ এবং আরেকজনকে ইনকাম করিয়ে দেওয়ার সুযোগ, দ্যাট মিন্স ইনকাম। এই 2টা বিষয় শুধুমাত্র শেয়ার করা হচ্ছে আপনার কাজ বা আমাদের কাজ। তাকে এটা বুঝিয়ে দেন যে ভাই আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিচ্ছে এবং ইনকাম, নিজেকে করার সুযোগ আর একজনকে করিয়ে দেওয়ার সুযোগ, এই 2টা বিষয় শুধুমাত্র শেয়ার করা হচ্ছে কাজ। এখন এই যে শেয়ার করবেন, কখন করবেন, কার কাছে করবেন, কিভাবে করবেন, এরকম কিছু কোশ্চেন আসে না? আসে, কিন্তু আসেন এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে আপনি কোথায় শেয়ার করবেন। আপনি অনলাইন এবং অফলাইন এই 2ভাবেই শেয়ার করতে পারবেন। অনলাইন যদি খেয়াল করে দেখেন, আপনি বর্তমানে 77 মিলিয়ন পিপল যারা বাংলাদেশে অনলাইন ইউজার আছে, মানে নেট ইউজার আছে। এটা ফেসবুক হতে পারে, লিঙ্কডিন হতে পারে, স্ন্যাপচ্যাট হতে পারে, ইউটিউব হতে পারে, কিংবা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে। তারপরে নিয়ার অ্যাবাউট 8 কোটি মানুষ যারা বর্তমানে এই ফেসবুক বা অনলাইন ইউজ করে থাকে। তার মানে এটা অনেক বড় একটা মার্কেট, অনেক বড় মার্কেট। এই মার্কেটে আপনি কিভাবে কাজ করবেন এটা আপনাকে কী করা হবে, ট্রেনিংয়ের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। জাস্ট আপনি এটা বলে দেন কি, এই মার্কেটে আপনি কিভাবে কাজ করবেন এটা আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে, দিয়ে এই পার্টটা শেষ করেন, অনলাইন পার্ট। আসেন এবার আর একটা কি, অফলাইন। আপনি ভিডিওর মধ্যে দেখেছেন, যদি আপনি ভিডিও দিয়ে দেখান, আর যদি আপনি সরাসরি দেখান, তাহলে আপনি ডাইরেক্ট এভাবে বলেন। দেখেন আপনার আমার পরিচিত 100, 200, 300, 400, 500 লোক আছে না? আছে। কিন্তু ধরেন আপনার খুব পরিচিত, খুব কাছাকাছি 100 ব্যক্তি আছে, তাই না? এই 100 জন ব্যক্তির মধ্যে এরকম 5 থেকে 10 জন ব্যক্তি আছে না যার প্রোডাক্টস প্রয়োজন, তাকে আপনি এইভাবে দেখিয়ে দেন, এইভাবে লিখবেন যে এই 100 জন ব্যক্তির মধ্যে এরকম 5 জন থেকে 10 জন ব্যক্তি আছে না যার প্রোডাক্টস প্রয়োজন। দেখেন আমাদের এখানে কী কী প্রোডাক্টস আছে। একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তার সুস্থতায় ফিরে আসার জন্য যত ধরনের প্রোডাক্টস প্রয়োজন, যেমন এখানে রয়েছে আপনার গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, চুল পড়া, অ্যালার্জি থেকে শুরু করে যত ধরনের প্রবলেম আছে ওর সলিউশন, সাপ্লিমেন্ট। পাশাপাশি রয়েছে কি, স্কিন কেয়ার এবং হচ্ছে পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, যেমন এখানে সাবান, পেস্ট, লোশন, ডিওড্রেন্ট, শ্যাম্পু, যা যা লাগে। এক কথায় একজন মানুষের সকাল থেকে রাত পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত যত ধরনের প্রোডাক্টস প্রয়োজন সব প্রোডাক্টস এখানে আছে। 300রও বেশি আইটেম প্রোডাক্টস সারা পৃথিবীতে আছে। তার মানে এই প্রোডাক্টসগুলোর মধ্যে যেই 5 থেকে 10 জন ব্যক্তির প্রোডাক্টস প্রয়োজন, আপনি তাকে প্রোডাক্টসের কথা জানালেন। বিক্রি করা কিন্তু আপনার কাজ না, জাস্ট জানানো আপনার কাজ। তার মানে আপনার কাজটা কি বুঝতে পেরেছেন? যার প্রোডাক্টস প্রয়োজন এরকম 5-10 জন ব্যক্তিকে প্রোডাক্টসের কথা জানানো, এবং এই 100 জন ব্যক্তির মধ্যেই যেই 5 থেকে 10 জন ব্যক্তির ইনকাম প্রয়োজন, মানে যার ইনকাম প্রয়োজন তাকে আপনি ইনকামের কথা জানালেন। ইনকাম তো সবারই প্রয়োজন, তাই না?
এমন কোনো মানুষের যার ইনকাম প্রয়োজন নাই, সবার ইনকাম প্রয়োজন। তো যার ইনকাম প্রয়োজন আপনি তাকে ইনকামের কথা বললেন, এবং যার প্রোডাক্টস প্রয়োজন তাকে আপনি প্রোডাক্টসের কথা বললেন। এই দুইটা বিষয় বলা বা শেয়ার করা, এইটাই হচ্ছে আপনার কাজ। জাস্ট আপনি এই বিষয়টা তাকে দেখিয়ে দেন, ঠিক আছে? তাহলে তার কাজ কি? আসেন, তাহলে আপনার কাজ কি? শুধুমাত্র শেয়ার করা। এখন এই যে শেয়ার করবেন, কিভাবে করবেন? এখন যদি আপনি কাউকে শেয়ার করতে যান, অবশ্যই আমি যে কথাগুলো বলি প্রয়োজনে এটা একদম হুবহু মুখস্থ করেন। তাকে এই পর্যন্ত বললেন, বলার পরের পার্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে এখন আপনার কাজ শেয়ার করা, বাট শেয়ার যে করবেন, শেয়ার করতে আগে নিজেকে জানতে হবে না? এই নিজেকে জানার জন্য কোম্পানি কি বলেছে? কোম্পানি বলেছে যে আপনি 10 থেকে 15টা ট্রেনিং করবেন। কয়টা? 10 থেকে 15টা ট্রেনিং। এই 10 থেকে 15টা ট্রেনিংয়ের জন্য আপনার জন্য আয়োজন করা হয়েছে কি? হয়েছে 5 ডেজ ট্রেনিং সেশন। তার মানে 5 দিনের সেশন আপনার জন্য রাখা হয়েছে। এই 10 থেকে 15 দিন না, 10 থেকে 15 ট্রেনিং করার জন্য কদিন লাগবে? আপনার 5 দিন সময় লাগবে। 5 দিনে আপনি ডিটেলসে জানতে পারবেন। আপনি কি জানতে পারবেন? এখান থেকে জানতে পারবেন কোম্পানি সম্পর্কে, প্রোডাক্টস কোয়ালিটি, এবং হচ্ছে এর মার্কেট ভ্যালু সম্পর্কে, কোন সিস্টেমে বিজনেসটা হয়, এবং বিজনেস প্ল্যান। আমি আপনাকে যতটুকু দেখিয়েছি ম্যানেজার পর্যন্ত, এখানে মাত্র 3 ধরনের ইনকাম ছিল। এর বাইরে আরও 7 ধরনের ইনকাম আছে, ওইটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনি জানতে পারবেন কেন এই বিজনেসটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। একদম শুরু থেকে শুরু করে একজন ব্যক্তি চাইলেই সে 20 থেকে 25,000 টাকা কীভাবে ইনকাম করতে পারে। কেউ এখান থেকে 40-50,000 প্লাসও ইনকাম করে, কিভাবে করে। এবং ম্যানেজার হয়ে আপনি এখান থেকে খুবই হেভি একটা ইনকাম করতে পারেন, কিভাবে করবেন টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আমি একটা সেকেন্ড সময় নিচ্ছি। সো এই 5 দিনের ট্রেনিংয়ের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন। তার মানে আপনার এখন কাজ হচ্ছে 5 থেকে 10টা, মানে 10 থেকে 15টা ট্রেনিং করা। এই 10 থেকে 15 দিন ট্রেনিং, মানে 10 থেকে 15টা ট্রেনিং করার পরে আপনি কি করবেন? সপ্তাহে আপনি 10 থেকে 15 ঘন্টা সময় দেবেন। কি করবেন? আপনি সপ্তাহে 10 থেকে 15 ঘন্টা, দ্যাট মিন্স প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা বা 2 থেকে 2.5 ঘন্টা আপনি সময় দেবেন। এতটুকু সময় যদি আপনি দিতে পারেন, কিংবা সপ্তাহে 1 দিন সময় আপনি দিতে পারেন, কতদিন? এইভাবে ধারাবাহিকভাবে 6 থেকে 12 মাস যদি আপনি কাজ করে যেতে পারেন, অন্তত আপনার পক্ষে মাসে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। কারণ ততদিন আপনি কি হয়ে যাবেন? ততদিনে আপনি হয়ে যাবেন এখানে ম্যানেজার। এই বিষয়টা আপনি তাকে দেখিয়ে দেন। কি দেখাই দিলেন? যে আপনার এখন প্রথম কাজ হচ্ছে আপনি 10 থেকে 15টা ট্রেনিং করবেন। এই 10 থেকে 15টা ট্রেনিং আপনি কোথায় করবেন, কীভাবে পাবেন? এই যে 5 দিনের যেই সেশন আছে, এই সেশনের মাধ্যমে আপনি টোটাল বিষয়টা জানতে পারবেন। যখন আপনার 5 দিনের সেশন কমপ্লিট, তখন আপনি সপ্তাহে 10 থেকে 15 ঘন্টা সময় দিবেন। তার মানে প্রতিদিন অন্তত 2 থেকে 2.5 ঘন্টা বা 1 থেকে 2 ঘন্টা সময় ধারাবাহিকভাবে যদি আপনি 6 থেকে 12 মাস সময় দিতে পারেন, তাহলে আপনার পক্ষে সম্ভবত এরকম একটা হ্যান্ডসাম ইনকাম করা। কারণ ততদিনে আপনি হয়ে যাবেন একজন ম্যানেজার। আর একজন ম্যানেজার হয়ে গেলে এখানে রয়্যালিটি বা প্যাসিভ ইনকাম আছে, যে বিষয়টা আপনি তাকে দেখিয়ে দেন। আসেন, এখন আপাতত আপনার কাজ কি? আপনার কাজ যদিও ট্রেনিং করা, সব কিছু করা। এখন এই যে ট্রেনিং চলাকালীন অবস্থায় তাকে এই জিনিসটা অবশ্যই বুঝিয়ে দেবেন যে আপনি যে এই 5 দিন ট্রেনিং করবেন, এই 5 দিন ট্রেনিং চলাকালীন অবস্থায় আপনার প্রথম কাজ হচ্ছে নো শেয়ার। নো শেয়ার, এটা অবশ্যই বলে দেবেন। এটা যদি বলে না দেন তাহলে সে সর্বনাশ করে ফেলবে। কারণ কি? তাকে বলে দেন, ভাই আপনার কাজ শেয়ার করা। যদি আপনি এখন কাউকে শেয়ার করতে যান, তাহলে কি আপনি শেয়ার করতে পারবেন? কোনো ব্যক্তি আপনার কাছ থেকে কি প্রোডাক্টস নেবে? বা কেউ কি আপনার সাথে এসে বিজনেস শুরু করবে? করবে না। তার মানে এই ট্রেনিং চলাকালীন অবস্থায় আপনি কি করবেন না? কাউকে শেয়ার করবেন না। আগে নিজে ভালো করে জানেন। যখন আমরা দেখব আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে, তখন আমরাই আপনাকে বলে দিব, হ্যাঁ এখন আপনি শেয়ার করতে পারেন। তাইলে আপনি অবশ্যই তাকে কী করবেন? এই নো শেয়ারটা দেখাই দেবেন যে আপনার আপাতত কাজ কাউকে শেয়ার করা না, আপনার আপাতত কাজ শুধু ট্রেনিং করা। কারণ এখন যদি কাউকে শেয়ার করতে যান, তাহলে কিন্তু তাকে শেয়ার করতে পারবেন না। তো আমরা আপনাকে এটা বলে দেবো। সো এই বিষয়টা তাকে বলে দেন। তো আমি যদি একদম শুরু থেকে আপনাদের জাস্ট একটু রিভিউটা করে আসি, তাহলে কী কী আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইউর ওয়ার্কের মধ্যে। ওই যে প্রথম আমি যে কথাগুলো বলেছি প্রথম 5 মিনিটে, ওইখানে গিয়ে আবার ওই কথাটা শুনে আসেন। সো কোম্পানি আমাদেরকে 2টা সার্ভিস দিচ্ছে। কি?
কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে এবং ইনকাম দিচ্ছে, নিজেকে ইনকাম করার সুযোগ আর একজনকে ইনকাম করে দেওয়ার সুযোগ। এই দুইটা বিষয় শেয়ার করা হচ্ছে আমাদের কাজ। শেয়ার কাকে করব, কখন করব, কীভাবে করব, এই বিষয়টা তাকে বলে দেন যে দেখেন আমরা শেয়ার কোথায় করব। প্রথমে আমরা অনলাইনে শেয়ার করতে পারি। অনলাইনে প্রায় 77 মিলিয়ন পিপল, নিয়ার অ্যাবাউট 8 কোটি মানুষ অনলাইনে আছে। তার মানে এইখানে কিভাবে শেয়ার করবেন, কিভাবে কাজ করবেন সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এবং আমাদের পরিচিত 1, 2, 3, 4, 500 লোক আছে না, আছে এই ব্যক্তিগুলোর মধ্যে যে 5-10 জন ব্যক্তির প্রোডাক্টস প্রয়োজন তাকে আপনি প্রোডাক্টসের কথা জানান, এবং এই 5-10 জন ব্যক্তির মধ্যে, এই 100 জন ব্যক্তির মধ্যে যে 5-10 জন ব্যক্তির ইনকাম প্রয়োজন তাকে ইনকামের কথা জানাবেন। এই দুইটা জানানো বা শেয়ার করা হচ্ছে আপনার কাজ। আর এই জানানো বা শেয়ার করার জন্য আপনার কী করতে হবে, আগে নিজেকে জানতে হবে। নিজেকে জানার জন্য আপনি কী করেন, 10 থেকে 15টা ট্রেনিং করতে হবে। 10 থেকে 15টা ট্রেনিং কীভাবে পাবেন, এই যে 5 দিনের ট্রেনিং সেশনের মাধ্যমে পাবেন। যখন আপনার ট্রেনিং কমপ্লিট তখন আপনি সপ্তাহে সময় দেবেন 10 থেকে 15 ঘন্টা। তার মানে সপ্তাহে একদিনও হতে পারে, অথবা ডেইলি 1 থেকে 2 ঘন্টা বা 2 থেকে 2.5 ঘন্টা সময় হতে পারে। এইভাবে ধারাবাহিকভাবে যদি আপনি 6 থেকে 12 মাস কাজ করতে পারেন তাহলে আপনার পক্ষে সম্ভব এরকম একটা হ্যান্ডসাম ইনকাম করা, কারণ ততদিন আপনি হয়ে যাবেন এই কোম্পানির ম্যানেজার। বুঝতে পেরেছেন ভাই আপনার কাজ কি? ওকে, আসেন। সো এই ট্রেনিং চলাকালীন অবস্থায়, এই 5 দিন ট্রেনিং চলাকালীন অবস্থায় আপনার কাজ নো শেয়ার। কারণ কি, এখন যদি আপনি শেয়ার করতে চান তাহলে আপনি কিন্তু ঠিকভাবে শেয়ার করতে পারবেন না। আর এই ঠিকভাবে শেয়ার করতে না পারার কারণে সামনের ব্যক্তি আপনার কাছ থেকে প্রোডাকশন নেবেন, আপনার সাথে বিজনেস শুরু করবে না, তাহলে লসকার আপনার। তো এই 5 দিন ট্রেনিং কমপ্লিট করার পরে যখন আমরা আপনাকে দেখব যে যথেষ্ট পরিমাণ আপনার মধ্যে ইনফরমেশন আছে, তখন আমরাই আপনাকে বলে দিব হ্যাঁ এখন আপনি শেয়ার করতে পারেন। আপনার টোটাল কাজটা বুঝতে পেরেছেন? ওকে, আসেন এখন আপনাকে আমি একটা ট্রেনিং দিচ্ছি বা 2টা ট্রেনিং দিচ্ছি, এটা বলে পরবর্তী যে ট্রেনিংটা আছে ওই ট্রেনিংটা আপনি তাকে পাঠিয়ে দেবেন। সাধারণত এই ট্রেনিংয়ের পরে আমরা জব ভার্সেস ফরএভার ট্রেনিংটা দিয়ে থাকি, অথবা প্রসেস অফ ফরএভারটা দিয়ে থাকি, সিস্টেমটা দিয়ে থাকি। যেই ট্রেনিংটাই আপনি দেন না কেন তাকে দিয়ে দেবেন এবং তাকে বলে দেবেন না টেনে সম্পূর্ণ রাখার জন্য। সো এইভাবে আপনাকে অবশ্যই খাতা কলমে তাকে কাজটা বুঝিয়ে দিতে হবে। যদি আপনি খাতা কলমে কাজ বুঝিয়ে না দেন, মুখে মুখে বলেন, তাহলে কিন্তু সে ব্যক্তি বুঝতে পারবে না। এইটা বুঝিয়ে দেওয়া কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন।